রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ রাসূল বলেন, ইদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কুরআনুল কারীম এমন এক কিতাব, এই কুরআনুল কারীমকে যারা সম্মান করবে, ভালোবাসবে, কি করবে? এই কুরআনুল কারীমকে যারা সম্মান করবে, ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন এই কুরআনুল কারীমকে সম্মান এবং ভালোবাসার কারণে এই কুরআনুল কারীম তাদের মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। যারা এই কুরআনুল কারীমকে ভালোবাসবে না, আল্লাহ রাসূল বলেন এই কুরআনুল কারীম এমন এক কিতাব, যারা ভালোবাসবে না তাদেরকে দুনিয়ার জমিনে অপমান অপদস্থ করবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে অপমান অপদস্থ করবে। এই কুরআনুল কারীম এমন এক কিতাব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار. رسول عربي صلى الله عليه وسلم بلن القرآن الشافع مشفع. কুরআনুল কারীম এমন এক সুপারিশকারী, কি কারীম? এমন এক সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন, গ্রহণ করবেন। কুরআনুল কারীম এমন এক বিতর্ককারী যার বিতর্কেও আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা, দিলের কান লাগায়া শোনার জন্য চেষ্টা করি। এই কুরআনুল কারীম যে সমস্ত বান্দা বান্দি যাদের সিনার ভিতরে থাকবে, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কুরআনকে সামনে রেখে তাদের জীবন পরিচালনা করবে, এই কুরআনুল কারীম তাদেরকে টেনে টেনে ইলাল জান্নাহ, আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা এই কুরআনুল কারীমকে পিছনে রাখবে, কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, কুরআন হাদিস মানবে না, নামাজ পড়বে না, হজ পালন করবে না, আরো ইত্যাদি ইত্যাদি বিষয় যারা পরিহার করবে, আল্লাহর রাসূল বলেন এই কুরআনুল কারীম তাকে টেনে টেনে ইলাল জাহান্নাম, জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআন হাদিসের আলোচনা শোনার পূর্বে আগে বুঝে নেই ইলম দুই প্রকার। ইলম কত প্রকার? আওয়াজ দিতে হবে। ইলম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ইলম হলো দুনিয়াবি ইলম, এক প্রকার ইলম দুনিয়াবি ইলম, আর প্রকার ইলম হলো পরকালের ইলম। দুনিয়াবি ইলম হলো বাংলা, ইংরেজি, অঙ্ক, গুগল ইত্যাদি ইত্যাদি বিষয়, এগুলা হলো দুনিয়াবি ইলম। কি ইলম বাজান? দুনিয়াবি ইলম। এই দুনিয়াবি ইলম অর্জন করা জায়েজ আছে, না জায়েজের কোনো কিছু না। তবে আপনি দুনিয়াবি ইলম অর্জন করতে পারেন, কুরআন হাদিসের জ্ঞান সবার আগে অর্জন করতে হবে। বুঝাইতাম পারছি বিষয়টা? আপনি দুনিয়াবি ইলম অর্জন করুন, কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে কুরআন হাদিসের ইলম জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? আরেক প্রকার ইলম হলো পরকালের ইলম, যে ইলমটা দুনিয়ার জমিনে মানুষ যারা চলাচল করে, যে ইলম অর্জন করার কারণে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা বেঠিক বুঝে যাচাই করে দুনিয়ার জমিনে কামিয়াবি অর্জন করবে,
এবং পরকালে কামিয়াবি অর্জন করে এই ইলম আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সেই ইলমটা হলো পরকালের ইলম, কুরআন হাদিসের ইলম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায় দেন, যারা জানে এবং যারা জানে না উভয়ই কখনো সমান হইতে পারে না। হইতে পারে কি না? উভয় কখনো সমান হইতে পারে না। একই রাস্তা দিয়ে কিন্তু প্রাইভেট কারও চলাচল করেন, আবার সাইকেলও চলাচল করেন। যদিও একই রাস্তা, কিন্তু সাইকেল আর প্রাইভেট কার যেরকম কখনো সমান হইতে পারে না, ঠিক যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না, কখনো সমান হইতে পারে না। এখন কারা জানে আর কারা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করেছে? তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে এবং জ্ঞান প্রাপ্ত হয়েছে, অর্থাৎ আলিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। জ্ঞান প্রাপ্ত কারা আর ঈমান আনয়ন করেছে কারা? যারা নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করে তারাই তো ঈমানদার নাকি? তাম পৃথিবীর সমস্ত মানুষ যারা একত্ববাদে বিশ্বাসী তারা নিজেকে ঈমানদার বলে দাবি করে। তাহলে আসুন দেখি যে নিজেকে ঈমানদার বলে দাবি করি, ঈমান কতটুকু আছে আগে বুঝার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ঈমানদার হলো তারা যারা একত্ববাদের স্বীকৃতি দেয়, গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আবার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, তারা হলো ঈমানদার। বুঝলাম তারা হলো ঈমানদার। তাহলে ঈমান কতটুকু আনবো? তাম পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা মাপার যন্ত্রণায় আছে কিনা বলেন? কথা বলতে হবে, আছে কিনা? সব কিছু মাপার যদি যন্ত্র থাকে, বাতাস কতটুকু বেগে চলাচল করতেছে মাপার যন্ত্রপাতি আছে কিনা? জ্বর কত ডিগ্রি হয়েছে মাপার যন্ত্রপাতি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে প্রশ্ন করবা, আমাকে বলবা আল্লাহ ঈমান কতটুকু আনবো? বুঝাইতাম বাসি বিষয়টা, ঈমান কতটুকু আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের ঈমানের একটা মাপকাঠি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানা
আরো চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। হে মুসলমান আল্লাহর বান্দা গোলাম, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আল্লাহু আকবার। ও মেরে দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করুন, আমার ঈমান কি সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত হয়েছে কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের গর্দানের উপর যদি কাফেররা যদি তরবারি ধরেছে আর ডাক দিয়ে বলেছে, হে আব্দুর রহমান তুমি ঈমান ছাড়ো, তুমি যদি ঈমান যদি না ছাড়ো তাহলে তোমার দেহ থেকে তোমার গর্দানটা সরিয়ে দেওয়া হবে, ঈমান ছাড়তে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন ঈমান ছাড়বো না, দেহ থেকে গর্দান কেন, যদি কলিজা বের করে যদি টুকরো টুকরো করে ফেল তারপরও ঈমান ছাড়তে রাজি না। সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল। এই জন্য ঈমানের মাপকাঠি কি বাজান, কথা বলতে হবে, ঈমানের মাপকাঠি কি? সাহাবায়ে কেরামের ঈমানের মতো আনতে হবে। যদি আনি লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা কাফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছ, কি আনয়ন করেছ? ঈমান আনয়ন করেছ, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছ। দুইটা কাজ যারা করবা, এক নাম্বার হলো ঈমান আনয়ন করতে হবে, দুই নাম্বার হলো আমলে সালেহ করবা। এই দুই কাজ যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান মজবুত করতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, পবিত্র কুরআনুল কারীমের ফজিলত, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা রয়েছেন, যারা ঈমান আনয়ন করেছেন এবং জ্ঞান প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আলিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কি করে দেয়? উঁচু করে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে কিসের জ্ঞান অর্জন করব? আগেই বলেছি কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কুরআন কি? কুরআন সম্পর্কে যদি বলতে হয় তাহলে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সম্বন্ধে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন এক কুরআন, এমন এক কিতাব যার মধ্যে ভুল থাকবে দূরের কথা, কোনো সন্দেহ বলতে নাই। দুনিয়ার জমিনে কোনো লেখক যদি কোনো বই লিপিবদ্ধ করে, সংক্ষিপ্ত আকারে বলতেছি বাজান, বইয়ের সর্বশেষ পৃষ্ঠায় লিখে দেয়, আমি ছোট মানুষ এই
বই কানা লিপিবদ্ধ করেছি, ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনুগ্রহ করে মেহেরবানি করে আমাকে ভুল জানিয়ে দিবেন, এই নাম্বারে ফোন করবেন এবং পরবর্তী যখন চাপবো তখন আমি ভুল সংশোধন করার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল থাকবে দূরের কথা, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই কিতাব দিয়ে লাভ কি হবে, কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কুরআনুল কারীম হলো যারা মুত্তাকি থাকবে তাদের পথ প্রদর্শক। এই কুরআনুল কারীম হলো যারা মুমিন বান্দা বান্দি থাকবে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদেরকে কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। ও বাজান, এই জন্য কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। কি রাখতে হবে? কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি আমি কোন কুরআন পড়তে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুরআনুল কারীম কেমন আল্লাহর কাছে দামি জানেননি? অবাজান জানেননি? 7 আসমান 7 জমিন কি? 7 আসমান 7 জমিন, এত দুবাইয়ের মধ্যে যা কিছু রয়েছে, পাহাড় চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা যত মাখলুক রয়েছে এবং কি আপনি আমি যা কিছু রয়েছে সব কিছুর চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলো কুরআন। সব কিছুর চাইতে আহকামুল হাকিমিন, যিনি আপনার আমার রব সৃষ্টিকর্তা, ওনার কাছে বাজান প্রিয় কোনটা? কথা বলতে হবে, প্রিয় কোনটা? কুরআন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই কুরআনুল কারীম যে সমস্ত বান্দা বান্দির কলবের ভিতরে থাকবে, সিনার ভিতরে থাকবে, এই বান্দা বান্দিটা 7 আসমান 7 জমিন এত দুবয়ের মধ্যে যা কিছু থাকবে সব কিছুর চাইতে প্রিয় হয়ে যাবে রবের কাছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাজান সকলকে আমি আকুল আবেদন করে বলবো, কুরআন যারা পড়তে পারে না কুরআন পড়তে হবে। কি করতে হবে? কুরআন পড়তে হবে। কুরআনের জ্ঞান অর্জন করা এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি এই ফরজকে যদি পরিহার করি আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। প্রত্যেকটা সময়ের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই কুরআনুল কারীম যদি কারো সিনার ভিতরে যদি থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনার ভিতরে থাকার কারণে কেমন দামি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআনুল কারীমকে যদি কোনো বান্দা বান্দি যদি চামড়ার ভিতরে প্যাকেট করে আগুনের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, এই আগুন এই কুরআনুল কারীমকে পুরা সরকার করতে পারবে না। সুবহানাল্লাহ। অনেকে বলতেছে হুজুর কুরআনুল কারীম আগুনে ফেলে দিবে, আবার বলতেছেন সুবহানাল্লাহ। হাদিস এটা রাসূলের। يقولون لو جعل القرآن আল্লাহ রাসূল বলেন চামড়ার ভিতরে প্যাকেট করে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুন কুরআনুল কারীম পুরা সরকার করতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যা রয়েছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এটার অর্থ হলো বান্দা বান্দির সিনার ভিতরে কুরআনুল কারীমের জ্ঞান। আরেকটা অর্থ হলো
হাফিজুল কোরআন যারা রয়েছে, তারা যদি ঘটনাক্রমে যদি দুনিয়ার কোনো ভুল ত্রুটির কারণে যদি জাহান্নামের আগুনের ফয়সালা হয়ে যায়, কি হয়ে যায় বাজান? জাহান্নামের আগুনের যদি ফয়সালা হয়ে যায়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাফিজুল কোরআন তাদের কলবের ভিতরে, সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থাকার কারণে, কুরআনুল কারীমের জ্ঞান থাকার কারণে যদিও তারা জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামে যদিও তাদেরকে নিক্ষেপ করা হয়, কিন্তু কুরআনের সম্মানার্থে তাদের একটা পশমও পুড়তে পারবে না। সুবহানাল্লাহ। একটা পশমও কি করতে পারবে না? পুড়তে পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করছেন? এই হাদিসের আরো ব্যাখ্যা আছে। আল্লাহু আকবার। হাফিজুল কোরআন না, কিন্তু নিয়মিত কোরআন পড়তো, নিয়মিত কোরআন পড়তো, কোরআনকে ভালোবাসতো, কোরআনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। এরকম কোরআন প্রেমিক যারা থাকবে, তারাও যদি ঘটনাক্রমে জাহান্নামী হয়ে যায়, তাদেরকেও জাহান্নামের আগুন পুরা সারকার করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সকলে কোরআনকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। সকলেই হৃদয়ের গহীন থেকে, অন্তরস্থল থেকে কোরআনকে ভালোবাসবো এবং কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছি তো? যারা কোরআন পড়তে পারে না বাজান, এখনো সময় রয়েছে। মালাকুল মাউত আসার আগে, দুটা চোখ বন্ধ হওয়ার আগে কোরআন শিখেন বাজান। কি করতে হবে? কোরআন শিখতে হবে, আর না হয় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহর রাসূল বলেন, ইদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কুরআনুল কারীম এমন এক কিতাব, এই কুরআনুল কারীমকে যারা সম্মান করবে, ভালোবাসবে, কি করবে? এই কুরআনুল কারীমকে যারা সম্মান করবে, ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন, এই কুরআনুল কারীমকে সম্মান এবং ভালোবাসার কারণে এই কুরআনুল কারীম তাদের মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। যারা এই কুরআনুল কারীমকে ভালোবাসবে না, আল্লাহ রাসূল বলেন, এই কুরআনুল কারীম এমন এক কিতাব, যারা ভালোবাসবে না তাদেরকে দুনিয়ার জমিনে অপমান অপদস্থ করবে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে অপমান অপদস্থ করবে। এই কুরআনুল কারীম এমন এক কিতাব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار. رسول عربي صلى الله عليه وسلم بلن القرآن الشافع المشفع. কুরআনুল কারীম এমন এক সুপারিশকারী, কি কারীম? এমন এক সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন, গ্রহণ করবেন। কুরআনুল কারীম এমন এক বিতর্ককারী যার বিতর্কেও আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা, দিলের কান লাগায়া শোনার জন্য চেষ্টা করি। এই কুরআনুল কারীম যে সমস্ত বান্দা বান্দি যাদের সিনার ভিতরে থাকবে, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কুরআনকে সামনে রেখে তাদের জীবন পরিচালনা করবে, এই কুরআনুল কারীম তাদেরকে টেনে টেনে ইলাল জান্নাহ, আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা এই কুরআনুল কারীমকে পিছনে রাখবে,
কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, কুরআন হাদিস মানবে না, নামাজ পড়বে না, হজ পালন করবে না, আরো ইত্যাদি ইত্যাদি বিষয় যারা পরিহার করবে, আল্লাহর রাসূল বলেন এই কুরআনুল কারীম তাকে টেনে টেনে ইলাল জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জীবন পরিচালনা করব কিভাবে? কুরআন হাদিসের জ্ঞান দিয়ে। যাই হোক, যেটা বলতেছিলাম, কুরআন এবং হাদিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ঘরের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ যেন পাঠ করা হচ্ছে। সুবহানাল্লাহ। মাখলুকের না, যিনি আল মালিকুল মুলকুল ইয়াউম, সারা বিশ্বের প্রতিপালক আপনার আমার রব সৃষ্টিকর্তা যিনি, উনার যেই ঘরের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ যেন পাঠ করা হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর যে সমস্ত বান্দা বান্দী এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ যেন তারা শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ওই ব্যক্তি স্বয়ং যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দী যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে চায়, কি বলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কথা বলতে চায়, তাহলে ওই বান্দা বান্দী যেন পবিত্র কুরআনুল কারীম যেন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। বাজান, কমসে কম আপনি আমি কোরআন পড়তে পারি নাই, কি করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, কমসে কম আপনার আমার একটা সন্তানকে মাদ্রাসায় দেই, কি দেই, মাদ্রাসায় দেই। যদি মাদ্রাসায় দেই, লাভ কি, ফায়দা কি? অনেক লাভ, অনেক ফায়দা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বাজান, বিষয়টা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চাই, বালাই চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিদ্দীন, তাকে মূলত পবিত্র কুরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া হয়। যার কল্যাণ চা, যার ভালোই চা, তাকে কি দেয়? কুরআন হাদিসের জ্ঞান দেয়। কে দেয়? আল্লাহ। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের জ্ঞানের মালিক হলেন আল্লাহ, আমি হলাম বন্টনকারী। বন্টনকারী কে? আল্লাহর রাসূল। মালিক কে? আল্লাহ। পবিত্র কুরআনুল কারীমকে তামাম পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে? কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। এই পবিত্র কুরআনুল কারীমের ইলম যার সিনার ভিতরে থাকবে, তার কেমন দাম জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লি বিয়াদিহি নাফসি, আমি ওই মহান সত্তার কসম করে বলি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, যে মহান রব্বে কারীমের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জান এবং প্রাণ রয়েছে, আমি ওই আল্লাহর কসম করে বলতেছি, কোন বান্দা বান্দি যদি বিশেষ ছাড় প্রাপ্ত, জাহান্নাম থেকে বিশেষ ছাড় প্রাপ্ত এবং জান্নাতের রাস্তায় অগ্রসর হওয়ার জন্য কোনো বান্দা বান্দি দেখতে চাই, ওই সমস্ত বান্দা বান্দি তারা যেন তালিবুল ইলমের দিকে যেন তাকাই। সুবহানাল্লাহ, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তারা বিশেষ জাহান্নামের ছাড় প্রাপ্ত এবং জান্নাতের রাস্তায় অগ্রসর হওয়া, তারা কে? তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের পাখি যারা রয়েছেন, তালিবুল ইলম যারা রয়েছে, তাদের সম্মানার্থে আসমানের ফেরেশতা তাদের নূরের পাখাগুলা তালিবুল ইলমের সম্মানার্থে তাদের পায়ের তলে বিছিয়ে দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাজান সুবহানাল্লাহ বলে কষ্ট লাগে, কষ্ট লাগে। সংক্ষিপ্তকার একটা ঘটনা কইলাই, বলবো কি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে মুলকে সুলাইমান বাদশাহী দিয়েছিলেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে দিয়েছিলেন? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সিংহাসনটা দিয়েছিলেন, এই সিংহাসনের মধ্যে শুধু উনি একা বসতে পারতেন না। এই যে আমি এখানে চেয়ারের মধ্যে বসছি, শুধু আমি একা, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটা ছিল, এটার মধ্যে উনি একা বসতেন না, চতুর্দিকে আরো অনেক চেয়ার এরকম সারিবদ্ধভাবে সাজানো ছিল। শত শত হাজার হাজার মানুষ এই সিংহাসনের মধ্যে বসতে পারত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখি জিন যা কিছু আছে তাদের সকলের ভাষা উনি বুঝতে পারতেন। আল্লাহ উনাকে এই শক্তি দিয়েছিলেন। সকলে চিল্লান দিয়ে বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উনার প্রজাদের অবস্থা দেখার জন্য সিংহাসন নিয়ে উড়াল দিলেন। কি উড়াল দিলেন জানেন? উনার যে সিংহাসনটা ছিল, এটার কোনো ইঞ্জিল ছিল না, কোনো তেল পেট্রোল লাগতো না। আল্লাহর কুদরতি ভাবে অটোমেটিকলি আকাশের মধ্যে উঠতে পারত। সুবহানাল্লাহ। আবার এই সিংহাসন নামার জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন ছিল না, যেখানে খুশি সেখানে উনি থামতে পারতেন এই সিংহাসন নিয়ে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসন নিয়ে উড়াল দিলেন। কি দিলেন বাবা? আরো চিল্লান দিয়ে বলে কি দিলেন? সিংহাসন নিয়ে উড়াল দিলেন। এবার যখন এই আলিশান নিয়ে যখন সিংহাসন নিয়ে যখন উড়াল দিলেন, আমাদের এলাকার মধ্যে আসে না অনেক মানুষ কৃষক, তারা মাঠে কাজ করে কিনা? আমরা নিজেরাই যখন মাঠে খেলাধুলা করতাম, তখন একটা হেলিকপ্টার যদি যাইতো তখন হা করে তাকায় থাকতাম। বিমান যদি যাইতো খানা খাইতাম, খানা ফেলে দিয়া তারপর বাইর হয়ে দেখতাম বিমানটা, ঠিক কিনা? না আপনারা দেখছেন? না, আমি দেখছি। কিন্তু যাই হোক, যেটা বলতেছিলাম, এবার এই কৃষক সে মাঠে কাজ করতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন উড়াল দিলেন। এবার এই কৃষক এই আলিশান দিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দিকে তার জবান থেকে অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাতাস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছিলেন। এই বাতাস এই সুবহানাল্লাহ শব্দটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুবহানাল্লাহ শোনার সঙ্গে সঙ্গে এবার বলে এখানেই থামতে হবে। কি করতে হবে? এখানেই থামতে হবে। মেরে দুস্থ বুজুর্গ, সংক্ষিপ্ত আকারে বলতেছি, এবার যখন এই সিংহাসন যখন আস্তে আস্তে যখন এখানেই যখন নামতে লাগলো, এবার এই কৃষক ব্যক্তি দেখে অবাক হয়ে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। কেন? ভয়ে কালো হয়ে গেছে। এবার এই কৃষক ব্যক্তি তিনি মনে মনে চিন্তা করতেছেন, হাই সর্বনাশ, কি যেন করলাম আমি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে যখন নেমে গেলেন, এবার কৃষককে ডাক দেয়, এই বাবা তুমি এইদিকে আসো। কৃষক কিন্তু ভয় পাচ্ছে, কৃষক কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে না।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন ডাকতে লাগলেন, এবার এই কৃষক আস্তে আস্তে কাছে গেলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে বাবা তুমি কি বলেছ? কৃষক ব্যক্তি ডাক দিয়া বলে, আমি কোনো কিছু বলি নাই। বলছে কিনা? কথা বলেন, বলছে কিনা? সুবহানাল্লাহ বলছে, কিন্তু ভয়ে বলতেছে কিছুই বলে নাই। এমপি যদি আসে এইদিকে যা, আর কেউ যদি কোনো কিছু এমপির দিকে কথা বলে, এমন সময় দাঁড়ায় যা, তাহলে কি মাথা ঠিক থাকবো? ঠিক থাকবো কিনা? ঠিক থাকবে না। এবার এই কৃষক ব্যক্তি, আমি কিছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতে লাগলেন, কোনো সমস্যা নাই, তুমি বলো। এবার কৃষক ব্যক্তি ডাক দিয়া বলে, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যখন এই আলিশান এই সিংহাসন নিয়ে যখন উড়াল দিয়েছেন, ও সুলাইমান, আমি আপনার এই আলিশান দেখে আমার জবান থেকে আমি বলতে চাইছিলাম না, কিন্তু অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান কৃষক ব্যক্তিকে ডাক দিয়া বলেন, কৃষক ব্যক্তিকে ডাক দিয়া বলে, হে কৃষক, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। আমি এর বিনিময়ে আমার যে রাজত্ব রয়েছে, বাদশাহী রয়েছে, এই সমস্ত বাদশাহী আমি তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কৃষক ব্যক্তি কিন্তু খুব চালাক। সে চিন্তা করলো, আজীব, আমি সুবহানাল্লাহ বললাম আর এর বিনিময়ে বাদশাহী রাজত্ব দিয়ে দিবে। উনি চিন্তা করলেন, নিশ্চয়ই আমার সুবহানাল্লাহটা এই বাদশাহী আর রাজত্বের চাইতেও অনেক দামি। সুবহানাল্লাহ। উনি কিন্তু দিলেন না। আমি শুধু এটাই বুঝাইলাম সুবহানাল্লাহ কত দামি, আর আমি বলতে চাই না। যাই হোক, যেটা বলতেছিলাম, পবিত্র কুরআনুল কারীমের ফজিলতের কথা বলতেছিলাম। কিসের কথা? পবিত্র কুরআনুল কারীমের ফজিলতের কথা বলতেছিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলেম হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, কমসে কম আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, সে যেন আলেম হাফেজ হইতে পারে। যাই হোক, আমার আলোচনা দীর্ঘ লম্বা করব না। যে একজন সন্তানকেও যদি মাদ্রাসায় দেয় কি লাভ, এটা বলে আমার আলোচনা ইনশাআল্লাহ ইতি টানব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জামানায় উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় মুরের মধ্যে তাকায় দেখে একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর এই কবরবাসী মুহূর্তের মধ্যে পুরে সারকার হয়ে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। উনি তওবা করে সামনের দিকে অগ্রসর হলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার গন্তব্যস্থানে যখন চলে গেলেন, এবার পুনরায় উনি ব্রেক করলেন। বিকেলবেলায় যখন আসলেন, এবার এসে তাকায় দেখে যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই কবরের মধ্যে আর জাহান্নামের আগুন নাই। এই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, প্রভু, ও প্রভু, সকাল বেলায় যখন এই দিকে যাচ্ছিলাম, কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ, ওগো আল্লাহ, এখন বিকাল হয়ে গেল, এখন আসলাম, কিন্তু জাহান্নামের আগুন নাই, কবরের মধ্যে জান্নাতের বিছানা আপনি বিছিয়ে দিয়েছেন। ও মালিক, কারণটা কি আপনি একটু বলুন, এখন বলুন কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, এই ব্যক্তির জীবনে এমন কোনো পাপ নাই যে তার জীবনে করে নাই। পাহাড় পরিমাণ সে গুনাহ করেছে, কিন্তু এই ব্যক্তিটা যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে তার বিবিকে ডাক দিয়া বলে, হে আমার বিবি, আমি তো মারা যাব, জানি আমি আর বাঁচবো না। একটা দরখাস্ত, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, ছেলে হোক মেয়ে হোক, তুমি তাকে মাদ্রাসায় পাঠাইবা, সে হাফেজ হবে, আলেম হবে। সে যখন আলেম হবে, হাফেজ হবে, আমার কবরের পাশে দাঁড়ায়া দুটা হাত তুলে যখন বলবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। এরকম ভাবে যখন দুটো হাত বাড়া যখন কান্নাকাটি করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, হে মুসা, তুমি জানো নি এই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আর এইদিকে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। কি হয়? বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। এই বাচ্চাটা যখন মোটামুটি বড় হয়ে গেল, এই মহিলা তার মা এই বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠায় দিল। কোথায়? মাদ্রাসায় পাঠাইয়া দিল। ও মেরে দুস্থ বুজুর্গ, মাদ্রাসায় যখন পাঠাইয়া দিল, মাদ্রাসার মধ্যে যাওয়ার পর উস্তাদ যে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদজি সর্বপ্রথম শিক্ষা দিলেন এটা। এবার মাসুম বাচ্চাটা এই শিক্ষা অর্জন করে যখন বাড়ির দিকে যখন আসতেছিল, এমন সময় তাকায় দেখে তার বাবার কবরস্থান। এবার সে চিন্তা করলো, আমাকে উস্তাদ যা শিক্ষা দিয়েছে আমি তাই পাঠ করে আমার বাবার জন্য একটু দোয়া করে যাই, কবরটা জিয়ারত করে যাই। সুবহানাল্লাহ। এবার এই বাচ্চাটা যেই মাত্র রব্বে কারিমের কাছে দুটা হাত বাড়ায় দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, যেই বাচ্চা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যেই বাচ্চার জবান দিয়ে রহমান রহিম শব্দ বের হয়েছে, আমার প্রশংসা বের হয়েছে, রহিম শব্দ বের হয়েছে, রহমান শব্দ বের হয়েছে, আমি আল্লাহ কিভাবে তার বাবার কবরে জাহান্নামের আগুন দে। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমি এই বাচ্চাকে দিকে তাকায়া, রহমান রহিমের দিকে তাকায়া আমি তার বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। তুমি এখনই সঙ্গে সঙ্গে জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরে বিছায় দাও। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা, সময়ের স্বল্পতার কারণে শেষ পর্যন্ত দেওয়া যাচ্ছে না। তবে সর্বশেষ কথা হলো একটাই, আগামীকাল শবে বরাত। আমরা জানি কিনা আগামীকাল দিবাগত রাত্রে। আমার কথা হলো একটাই, আমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। কি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। নৈরাশ হওয়ার কোনো কিছু কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কি হয়ো না? আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ, তোমরা আমার কাছে হাত বাড়াইতে দেরি হবে, তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করতে আমি দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তওবা করবেন তাকে 4টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? মুরব্বি বাজান, যুবক ভাইরা, কচি কাচ্চা মাসুম বাচ্চারা, আমি এই 4টা পুরস্কারের কথা বলে আমি সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা শেষ করে দিব। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে যারা তওবা করবে, কি করবে? হৃদয়ের গহীন থেকে যারা তওবা করবে, এমন প্রতিজ্ঞা করবে, আর জীবনে গুনাহ করব না। কি করব না? আর জীবনে গুনাহ করব না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ পায়ের তালা থেকে নিয়ে ও মালিক মাথার চুলের আগাই পর্যন্ত গুনায় জর্জরিত গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি কি গুনাহ করেছে আমি জানি না। ও মালিক, তাম পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দিতে পারি, ও আল্লাহ আপনার চোখে ধোঁকা দিতে পারি না। এরকম ভাবে যখন তওবা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভাবে যারা তওবা করবে, এই সমস্ত তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বানায় নেয়। সুবহানাল্লাহ।
কি বানায় নেয়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বানায় নেয়। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করতে দেরি হবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করবে না। তাম জিন্দগির সমস্ত গুনাহ খাতা কে মাফ করে দিবে বাবা? আল্লাহ মাফ করে দিবে। এই জন্য দিল থেকে তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর পুরস্কার পবিত্র কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এই আয়াতের একটা ব্যাখ্যা আছে। এই আয়াতটা যখন নাযিল করা হয়, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার যে সমস্ত বান্দা বান্দি থাকবে, ওগো আল্লাহ, এই সমস্ত বান্দা বান্দিকে আমি ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। ওগো আল্লাহ, আমি তাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে শয়তান, আমি আল্লাহ 2টা দিক রেখে দিলাম। একটা দিক হলো নিচের দিক, আমার যে সমস্ত গুনাহগার বান্দা বান্দি আমার কুদরতি বায়ে সাজদা দিয়ে আসমানের দিকে রহমতের আশায় তাকায়া কান্নাকাটি করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমি আল্লাহ ওই সমস্ত তওবাকারী বান্দা বান্দির জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জিম্মাদার কে হয়ে যাবে? আল্লাহ। আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 4 নম্বর যে পুরস্কার, মারাত্মক পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। 4 নম্বর পুরস্কারটা হলো, যখন তওবাকারী বান্দা বান্দির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মাউত চলে আসবে। এমন সময় শয়তান কে বাবা কথা বলতে হবে? আমার শয়তান এমন সময় তওবাকারী বান্দা বান্দিকে গুমরা বানানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, ও বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের আকৃতি ধারণ করে তওবাকারী ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে। তওবাকারী ব্যক্তিকে ডাক দিয়া বলবে, হে তওবাকারী, অথবা হে আব্দুর রহমান, আমরা দুনিয়ার জমিনে ইসলামের উপর ছিলাম, ইসলামের উপর থাকার কারণে আমরা জান্নাতে যাইতে পারি না, আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে। কে বলবে? শয়তান বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত এই তওবাকারী বান্দা বান্দিকে শয়তানকে চিনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা ঘরের মধ্যে না আসবে। ও বাবা, রাত্রি অনেক হয়ে গিয়েছে। একটা মাসআলা বলে যায়, যে সমস্ত বাজানেরা নিজের ছবি, অন্যান্য ছবি, জীব জন্তুর ছবি ঘরের মধ্যে ঝুলায় রাখেন, কি রাখেন? ঘরের মধ্যে ঝুলায় রাখেন। ঘরের মধ্যে ঝুলানোর কারণে রহমতের ফেরেশতা কিন্তু আসতে পারে না, রহমতের ফেরেশতা আসতে পারে না। আর রহমতের ফেরেশতা যদি না আসে, তাহলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো না। সব থেকে দুঃখ লাগে, আফসোস লাগে, সারাটা জীবন ইসলামের উপর কাটায় দিছি, কিন্তু ছবি থাকার কারণে রহমতের ফেরেশতা আসতে পারে না। শয়তানের দুকায় পড়ে বেঈমান হইয়া মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়। নাউজুবিল্লাহ।
এই জন্য বাজান, কে কে আজকে থেকে যাদের ঘরের মধ্যে জীবজন্তুর ছবি আছে, কে কে এই সমস্ত ছবি সরাই দেব? কে কে হাত তুলে আল্লাহকে দেখায়? সবাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সমস্ত প্রকার ছবি যেন সরাইতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। সকলে হাত নামায়। যেটা বলতেছিলাম, তাতানাজ্জালু আলাইকা রাস্তা কি করে এসে ডাক দেয় তওবাকারীকে, হে তওবাকারী, হে তওবাকারী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমরা দিলে তওবা করার আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হলো একটাই, কুরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কুরআন হাদিস এর অনুযায়ী জীবন পরিচালনা করা আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. সম্মানিত হাজিরিন, আমরা সকলেই একজন আরেকজনের জন্য দোয়া করব। এই মাহফিলের জন্য যারা অক্লান্ত শ্রম ঘাম দিয়েছেন তাদের জন্য দোয়া করব, এবং সারা বিশ্বের সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। অনেকে দোয়া চাইছেন, সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اغفر لي وارحمني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا رب العالمين يا أكرم الأكرمين. আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ দীর্ঘক্ষণ সময় মাওলা আল্লাহ কুরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে আল্লাহ তাকায় দেখেন রে আল্লাহ আপনার মুহাব্বতের বান্দা বান্দির আল্লাহ এই ঠান্ডার মধ্যে আল্লাহ বসে রয়েছেন। আল্লাহ আমি নাফরমান, আল্লাহ আপনি গফফার। আল্লাহ আমি সহ তাদের সঙ্গে আমার গুনার হাতগুলা বাড়ায় দিছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ও মালিক, পায়ের তলা থেকে নিয়ে আল্লাহ মাথার চুলের আগায় পর্যন্ত গুনায় জর্জরিতের মালিক আল্লাহ, হাত দ্বারা গুনাহ করেছি আল্লাহ, জবান দ্বারা গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করেছি রে আল্লাহ। আল্লাহ গুনার পাহাড় মাথায় নিয়ে তুলেছি দু হাত। ও মালিক মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকায় রে আল্লাহ। আল্লাহ আপনার রহমতের দিকে তাকায় মাফ করে দেন।
গো আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন গো আল্লাহ। আল্লাহ গুনার কারণে যদি আল্লাহ আপনি আমাদেরকে শাস্তি দেন, আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার জমিনে রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, আগুনের তাপ সহ্য করতে পারি না, সামান্য গরম সহ্য করতে পারি না। আল্লাহ না ফরমান অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই গো মালিক, ও মালিক, কিয়ামতের দিন সূর্যকে যখন ডাক দিয়ে বলবেন, সূর্য তোর সমস্ত তাপ না ফরমান বান্দা বান্দির মাথার উপর ঢেলে দে। আল্লাহ আপনার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের সমস্ত তাপ যখন নাফরমান বান্দা বান্দির মাথার উপর ঢেলে দিবে, আল্লাহ আল্লাহ সূর্যের তাপের কারণে মাথার মাগাজগুলা টাস টাস করে ফেটে যাবে রে আল্লাহ। আল্লাহ মাথার মাগাজগুলা গলে গলে কানের নাকের ছিদ্র দিয়ে বাইর হইতে থাকবে আল্লাহ। আল্লাহ শরীরের গোশতগুলা কষে কষে জমিনে পড়তে থাকবে রে আল্লাহ। আল্লাহ আপনার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে মাফ চাচ্ছি, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করিয়েন। ও মালিক, ঈমানওয়ালা বানায়া দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েন গো আল্লাহ। আল্লাহ দুটা চোখ বন্ধ করলি মাওলা, আল্লাহ মসজিদের পালকি চোখের সামনে ভেসে উঠি আল্লাহ। দুটা চোখ বন্ধ করলে আল্লাহ কবরস্থান চোখের সামনে ভেসে উঠে আল্লাহ। না জানি কার জন্য আল্লাহ কাফনের কাফর দোকানে অপেক্ষা করতেছে আল্লাহ। আল্লাহ আপনার কাছে মাফ চাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা দুনিয়ার জমিনে জীবিত রয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনার সুস্থতার সহিত হায়াত দান করুন। ও মালিক, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত মালিক যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলকে আল্লাহ আপনি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করিয়েন ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ আপনি রমজানের পূর্বে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ জালিমের জিলজিল কালা থেকে আল্লাহ আপনি উদ্ধার করুন। ও মালিক, আল্লাহ আপনি আমাদের দরখাস্ত কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। মসজিদের ইমাম সাহেব আল্লাহ উনি দোয়া চাইছে আল্লাহ, উনার আম্মা জান আল্লাহ খুবই অসুস্থ আল্লাহ, উনার আম্মা জানকে সুস্থতার সহিত হায়াত দান করুন আল্লাহ। আরেকজন দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ উনারও বিবি বলে আল্লাহ অসুস্থ আল্লাহ, আল্লাহ তাকেও আল্লাহ আপনি সুস্থতার সহিত হায়াত দান করুন আল্লাহ। সকলের মনে আশা আকাঙ্ক্ষা তামান্না গুলাকে কবুল মঞ্জুর করে নেন। ও মালিক, বিশেষ করে মাওলা আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, কারো আব্বা আছে কারো আম্মা নাই, কারো আম্মা আছে কারো আব্বা নাই, কারো আবার উভয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ আল্লাহ। ও মালিক, আমাদের জন্য আমাদের পিতামাতা অনেক কষ্ট করেছে আল্লাহ, তারা আজকে দুনিয়ার জমিনে নাই আল্লাহ। তাদের জন্য হাত বাড়াই দিছি গো আল্লাহ। তাকে দেখেন মা হারা বাবা হারা সন্তান, তারা হাত বাড়াই দিছে বাবা মার জন্য আল্লাহ। তাদের দরখাস্ত কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। তাদের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ, তাদের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের জন্য আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ তাদের টাকা পয়সাকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। তাদের টাকা পয়সাকে কেন্দ্র করে তাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে আল্লাহ আপনি নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা শ্রম ঘাম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ তাদের শ্রম ঘামকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ অনেক কিছু বলার ছিল মাওলা, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর, আল্লাহ আপনি তো অন্তর্যামী, অন্তরে কবর রাখেন গো আল্লাহ। আল্লাহ সকলের মনে আশা আকাঙ্ক্ষা তামান্না গুলা কবুল মঞ্জুর করে নেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।